নমস্কার দর্শক বন্ধুরা, এসটিভি বাংলার তরফ থেকে আমি বনশ্রী আজ চলে এসেছি কিছু কথা কিছু গানের অনুষ্ঠান নিয়ে। একদম ঘরোয়া একটা আড্ডা, মানে ঘরোয়া একটা আড্ডায় আজ গান পরিবেশন করা হবে এবং যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে বিরাটিতে আমরা চলে এসেছি। তো যে জেঠু আজ আমাদের গান শোনাবেন তিনি বিভিন্ন ধরনের গানের ডালি সাজিয়ে বসেছেন, অর্থাৎ সেটা রবি ঠাকুরের গান হোক বা আধুনিক গান হোক, সমস্ত গানের ডালি আপনাদের শোনাবে। এবং যারা সঙ্গতে আছেন সেই দাদাদের সাথেও একটু পরিচয় করে নেব। আমাদের সঙ্গীত শিল্পী যিনি আছেন আজ, ওনার নাম অশোক চক্রবর্তী, নমস্কার। নমস্কার। দেবব্রত দাস আছেন তবলায়, নমস্কার দাদা। এবং ঋতব্রত নাথ আছেন পারকাশনে। তো এই যে একটা যুগলবন্দি ব্যাপার যে চলবে, অর্থাৎ গান মানেই আমরা জানি যে মাইন্ড ফ্রেশ করে, এবং সেটা আনন্দেই হোক বা দুঃখে হোক, গানই কিন্তু একটা সাধনা বলা যায়, একটা পথ চলার সঙ্গী এবং নিত্যদিনের সঙ্গীও বলা যায়। সঙ্গীত শিল্পীদের কাছে তো অন্যতম একটা বিষয়। তো শুরু হয়ে গেছে এসটিভি বাংলায় কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। আজ আমরা চলে এসেছি অশোক চক্রবর্তীর বাড়িতে। তো প্রথম গান ওনার মুখ থেকে একটু শুনে নেব। জেঠু, প্রথম কি নিবেদনে আছে? আমি আসলে বাংলা গান বলতে তো আমরা প্রথমে রবি ঠাকুরের গান দিয়েই আমরা শুরু করব। তারপরে স্বর্ণযুগের যারা শিল্পী ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, এদেরও একটা একটা করে গান রাখার চেষ্টা করছি, কারণ ডিউরেশনটা তো বিরাট নয়। আচ্ছা, তো প্রথম গান দর্শক বন্ধুরা আমরা শুনে নেব ওনার মুখ থেকে। তো গানে যাই, এরপর পরপর তো ওনার সাথে আলাপচারিতা চলবে, কিছু কথা চলবে, সাথে কিছু গান থাকবে। শুনে নি আমরা প্রথম গান। আমার নাই বাহুলো পারে যাওয়া, আমার নাই বাহুলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তোরি অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বাহুলো পারে যাওয়া। নেই যদি বা জমলো পারি, ঘাট আছে তো বুঝতে পারি। নেই যদি বা জমলো পারি, ঘাট আছে তো বুঝতে পারি। আমার আশার তরি ডুবলো যদি, দেখবো তোদের তরি বাবা। আশার তরি ডুবলো যদি, দেখবো তোদের তরি বাবা। নাই বাহুলো পারে যাওয়া। হাতের কাছে কুলের কাছে যা আছে সেই অনেক আছে। হাতের কাছে কুলের কাছে যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের এই কিরে কাজ, ওপার পানে কেঁদে চাওয়া। সারা দিনের এই কিরে কাজ, ওপার পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে থা, পুড়িয়ে নেব প্রাণ দিয়ে তা। কম কিছু মোর থাকে হেথা, কুড়িয়ে নেব প্রাণ দিয়ে তা।
সেখানেতে কল্পলতা, যেখানে মোর দাবি দাওয়া নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। বিদেশে ঘুরতে কার না ভালো লাগে বলুন তো? এই প্রথম কম খরচে বিদেশে ঘোরার সুবর্ণ সুযোগ। এই নিয়ে 11 বার পরিবার ও গ্রুপ নিয়ে ব্যাংকক ও পাটায়া ভ্রমণ, 4 রাত্রি 5 দিন। তাহলে আর দেরি না করে বেরিয়ে ভালোবাসার ভ্রমণ ব্যাংকক ও পাটায়া, সৌজন্যে এসটিভি বাংলা। শীঘ্রই যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 9123037670 এই নম্বর। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। অসাধারণ একটা গান শুনলাম। রবি ঠাকুরের গান ছাড়া মনে হয় যে সমস্ত গানই অসম্পূর্ণ থেকে যায়। জেঠুর মুখ থেকে যে গানটা শুনলাম, আমার নাইবা হলো ওপারে যাওয়া, একদমই তাই। কারণ কবিগুরুর প্রত্যেকটা গান, সেটা প্রেমাঙ্গিকেরই হোক বা যে পর্যায়ে হোক না কেন, প্রতিটা গানই একটা আলাদা মাত্রা দেয়। তো সুতরাং জেঠুর মুখ থেকে কিছু কথা এবার একটু শুনবো। গান তো শুনবই, তার আগে একটু কথা বলেন। জেঠু, কবে থেকে এই গানের জগতে আসা? আসলে গানের জগতে আমার প্রবেশ অনেক ছোটবেলায়, কিন্তু যেহেতু আমি শুনেছিলাম যে প্রকৃতি অভিমানিনী বিভূতিভূষণের লেখায় পড়েছিলাম, অবিভক্ত এ চাই, তার অ্যাটেনশন চাই, গানও বোধে সঙ্গীতও বোধে তাই। তা আমি আমার ব্যস্ততার জীবনে সঙ্গীতকে সেই অবিভক্ত মনোযোগ দিতে পারিনি। তো সেই কারণে গান আমাকে ছেড়ে গেছিল হয়তো, অথবা আমি গান থেকে দূরে সরে গেছিলাম। কিন্তু গান আমার ভালো লাগতো। আমার মা, ইনি আমার গানের ইন্সপিরেশন। তো সেই কারণে একটু বয়সে এসেও মনে হয়েছে যে গানটাকে আবার সঙ্গী করব, এবং সেই হিসেবে গান নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করেছি। এই যে দীর্ঘদিন এই যে গান থেকে যে একটু বিচ্যুত হয়ে যাওয়া, তো তারপরে আবার গানে ফিরে আসা, তো রেগুলার কি রেওয়াজ করতে হয়? সেই চর্চা আছে? এখন আছে। আমি মাঝখানে খালি গলায় গান গাইতাম, গানের প্রতি একটু ন্যাক ছিল। তো সেই গান আমি কোথাও কোথাও আমি সুযোগ পেতাম সেখানে গাইবার জন্য। তারপরে আমার এক বন্ধু বলেছিল যে আপনি কেন স্টার মেকারে গান করছেন না, যেখানে ট্র্যাকে গান করা যায়। তো সেখানেও কিছুদিন করিনি তা নয়, যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন তাও নয়। তারপরে আমি ঠিক করলাম যে আমি হারমোনিয়াম বাজিয়ে যেমন শুরুতে গাইতাম, আমি একসময় ক্লাসিক্যাল গান শিখেছিলাম। আমি গুরুর নাম তো বলতে হয়, সেখানে আমার বন্ধু, আমার ক্লাসমেট, অথচ যিনি সঙ্গীতকে পেশা করে নিয়েছিলেন, সুশীল কর্মকারের কাছে আমি প্রথম ক্লাসিক্যাল গান শিখি। তারপরে ওর রেকমেন্ডেশনেই নীলু দাশগুপ্ত, তিনিও বিরাটিতেই থাকতেন, নিজে বাঁশি বাজাতেন কিন্তু গান শেখাতেন, মানে ভোকাল সংস তিনি শেখাতেন। তার কাছেও কিছুদিন করেছিলাম, চর্চা করেছিলাম। তারপরে খানিকটা বিচ্যুত হওয়া, যেটা বুঝতে পারছেন। অতি সম্প্রতি পার্থ বিশ্বাস, তিনি আমাকে কিছুটা বাড়িতে এসেই শেখানোর দায়িত্ব নিয়েছেন এবং সেটা করছি। একটা জিনিস আর কি, হারমোনিয়াম বাদ দিয়ে গানটা ভালো হবে না, যেটা ট্র্যাকে করতাম, সেই কারণে হারমোনিয়াম বাজিয়ে আবার নতুন করে গান শুরু করেছি। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে একটা কথা আছে যে গানকে যারা ভালোবাসে, গান কিন্তু তাদেরকে কখনো ছেড়ে যায় না। অর্থাৎ সঙ্গীতকে ভালোবাসতে হবে মা সরস্বতীর দান।
তো এই সাবজেক্টটাকে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু গান কখনো ছেড়ে যায় না। জেঠুর মুখ থেকে আপনারা সেটাই শুনলেন যে কিছুদিন হয়তো গান থেকে একটু ছাড়া হয়েছিলেন, কিন্তু তারপরে আবার গানকে তিনি ভালোবাসলেন এবং গানও ওনার সাথে রইলেন। তো এরপর জেঠু এবার নেক্সট কোন গানে আমরা যাব? আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, কতদিন পরে এলে, এই গানটা একটা কালজয়ী বিখ্যাত গান। তো সুতরাং গানে আমরা সরাসরি যাব এবং আর একবার গানের সাথে যারা সঙ্গতে আছেন তাদের নামটা আপনাদের সামনে একটু পরিবেশন করব। দেবব্রত দাস আছেন তবলাতে এবং ঋতব্রত নাথ আছেন পারকাশনে। তো আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। কথাও থাকবে, গানও থাকবে। সুতরাং আপনাদের মধ্যেও যদি এইরকম প্রতিভা থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি এসটিভি বাংলার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়, বা চাইলে আমাদের স্টুডিওতেও আপনারা আসতে পারেন। তো সুতরাং জেঠুর মুখ থেকে আমরা দ্বিতীয় গানে সরাসরি যাব। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝরে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 87724382 9830296499। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেটারি ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নাম্বারে।
গান শুনলাম আমরা, মানে এই যে হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, এনারা যে গান করে গেছেন, তো এটা আর বলার অপেক্ষা রাখে না। মানে এখনকার দিনের গানের সাথে যদি আমরা পুরোনো দিনের গানের যদি একটা তফাৎ খুঁজতে যাই, তাহলে কিন্তু এই গানগুলো একদম কানে একদম সবসময় বেজে উঠছে। এবং গানটা যে ছিল যে কতদিন পরে এলে একটু বসো, আজ আমরা সবাই চলে এসেছি এসটিভি বাংলার তরফ থেকে জেঠুর বাড়িতে, একদম একটা ঘরোয়া পরিবেশে এত সুন্দর একটা গান বাজনার অনুষ্ঠান রাখা হয়েছে, মানে এটা জাস্ট ভাবনারও বাইরে। তো জেঠু, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে যে এত সুন্দর সুন্দর যে গানগুলো আপনি রেখেছেন, মাঝে মাঝে কি কোনো অনুষ্ঠান করা হয়, মানে কোনো স্টেজ অনুষ্ঠান বা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান কি করা হয়? হ্যাঁ, মানে এখন পর্যন্ত সেরকম শুরু করিনি আসলে। একটা সময় যখন ক্লাসিক্যাল গান শিখতাম, আমার গুরু, তৎকালীন গুরু একটা আপত্তি করেছিলেন স্টেজ পারফরমেন্স করতে। তো এখন হচ্ছে সে সময়টায় বয়সও কাঁচা ছিল, গুরুর নির্দেশ অনেকটাই পালন করেছি, এখনও চেষ্টা করছি। তো সেই কারণে আমরা খুব একটা যে বেশি স্টেজ পারফরমেন্স করার দিকে ঝুঁকেছি তা নয়। তবে কখনো কখনো আমি বললাম যে আমার কিছু কিছু জায়গা আছে যেখানে আমি যুক্ত, সেখানে আমাকে গান গাইবার কথা বলা হলে আমি মাঝে মধ্যে গান টান করি। এখন পর্যন্ত সেইভাবে স্টেজ পারফরমেন্স করিনি, তবে সুযোগ এলে বা যদি অনুমোদন পাই তাহলে নিশ্চয়ই করব। আচ্ছা, এরপরে আমরা কোন গানে যাব? এবারে আমরা যাব মান্না দের একটা অত্যন্ত আমার কাছে খুব ভালো লাগে গান। বেড়াতে যখন বেরোই তখন এই গানটা গুনগুন করতেই বেরোতাম, করতে করতেই যেতাম। সেই গানটা, এই শহর থেকে আরো অনেক দূরে, একটা বিখ্যাত একটা পপুলার গান, একদম ফেমাস একটা গান বলা যায় যে মান্না দের সেই বিখ্যাত গান এই শহর থেকে আরো অনেক দূরে। তো গানটা শুনে নেব। গান শোনার জন্য আমরাও অধীর আগ্রহে বসে আছি, আপনারাও হয়তো বসে আছেন। সরাসরি আমরা গানে যাব। এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কে চাইনি, কে পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই। চলো দূরেই কত সেই স্বপ্ন দেখার, স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই। কে চাইনি, কে পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে ফেরারি মন যদি খোঁজে কিছু, এই ফেরারি মন যদি খোঁজে কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অন্তবিহীন সন্ধানেতে চলো না হৃদয় ভরাই। কে চাইনি, কে পাইনি, সবই ভুলে যেতে চাই।
এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং, কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। অসাধারণ একটা গান। এখনই মনে হচ্ছে কোথাও একটু বেরিয়ে পড়ি বা দূর দূরান্ত থেকে একটুখানি ঘুরে আসি, মানে এতটাই গানের একটা বিশাল একটা পাওয়ার যাকে বলে। জেঠু, কর্মজীবন কোথায় ছিল, মানে কোন কর্মের সাথে যুক্ত ছিল? আমি প্রথমে এখানে সরকারি জায়গাও কাজ করেছি, তারপরে আমি একটা এই আর কি মানে পিএসইউ যাকে বলে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে দীর্ঘদিন কাজ করেছি। 38 বছরের কর্মজীবন শেষ করে রিটায়ার করেছি। আর এই অবসর সময় গান নিয়েই থাকা হয়? গান আছে, আমি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। অতি সম্প্রতি আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আছি এবং একসময়, এখন তো একটু বয়স হয়েছে, একসময় জেলা জুড়ে কাজ করেছি অনেক দিন, প্রায় বছর 10-12, এখনও আছি যুক্ত। আচ্ছা, এই বাড়িতে গানের পরিবেশ কি আগে ছিল? মানে আমার বাড়িতে গানের পরিবেশ, আমি বললাম আমার মায়ের কথা প্রথম বলতে হবে, যদিও তিনি সেই সময়কার মানুষ, তাকে তো সেই অর্থে যে শিক্ষা দীক্ষা, সেই সময় মেয়েদের সবটাই তাদের দরজা বন্ধ ছিল তাদের সামনে, অথচ তার মধ্যে যে বোধ ছিল, তার মধ্যে যে রুচিবোধ ছিল, সঙ্গীতের প্রতি, শিল্পের প্রতি তার যে ভালোবাসা ছিল, সেটা তিনি তার সন্তানদের মধ্যে খানিকটা, সেটা তো বহেও যায় রক্তের মাধ্যমে, তাছাড়াও সেটাকে খানিকটা প্রাণিত করার চেষ্টা করেছেন। সেই কারণে এই হারমোনিয়ামটি মায়ের উৎসাহে আমি এবং আমার বোন, মানে আমার দিদি ছিলেন, তিনি নেই এখন, আমার 2 বোন আছে ছোট, তার মধ্যে যে মেজ বোন আর কি, তো সেও, তার অত্যন্ত সুন্দর গলা, খুব ভালো গান করে, এখনও সে নিয়মিত প্র্যাকটিস করে বেড়ায়, ফাংশন টাংশন করে। তার মেয়ে গান করে, তার নাতনি গান করে, এই তারা 3 জেনারেশন একসঙ্গে এখন পারফরমেন্স করছে এবং হয়তো আগামী 8 তারিখে এখানেও একটা অনুষ্ঠান আছে, সেখানেও করবে। এছাড়া আমার ছোট ভাই গান করে, আমার মেজো ভাই খুব ভালো আবৃত্তি করে, তার ইউটিউবের চ্যানেল আছে। তো এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশের যদি আমরা পেয়ে থাকি, সেটার জন্য আমি আমার মা বাবাকে অবশ্যই তাদেরই মাধ্যমে এটা পেয়েছি। এবং আমাদের এই অঞ্চলে এলিভেশন কালচারাল ফোরাম নামটা আমি উচ্চারণ করলাম, এই সংগঠন 76 সালে আমরাই তৈরি করেছিলাম। এখানে এই সাংস্কৃতিক যে কাজকর্ম পরিমণ্ডল, এটা এখানে বিরাজমান। আমি আমার শিক্ষাগুরু নীলু দাশগুপ্তর কথা বলেছি, সুশীল কর্মকারের কথা বলেছি। সে সময় আমরা ক্লাসিক্যাল গানের এখানে নিয়মিত প্রোগ্রাম হতো, মাসে একটা করে। মানে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে জেঠুর বাড়ি থেকে কিন্তু একটা চল ছিল গান বাজনার, বা সাংস্কৃতিক একটা ধ্যান ধারণা, সাংস্কৃতিক একটা পরিবার, সেই আবহাওয়া বা সেই আবর্ত মানে কিন্তু ওনার বড় হয়ে ওঠা এবং সেইভাবেই গানের সাথে পথ চলা। এরপর যেটা আমরা কোন গানে যাব? এবারে শ্যামল মিত্রের গান, শ্যামল মিত্রের গান ও শিমুল বোন দাও রাঙিয়ে মন। অসাধারণ একটা গান, সরাসরি আমরা গানে যাব।
শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। কামরাঙা বউ মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে। কামরাঙা বউ মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে। দিসনে গোলাদ তারে দোহাই কথা রাখ, দিসনে গোলাদ তারে দোহাই কথা রাখ। আজ সে দোষার খোঁজে ঘুমটা করে ফাঁক, ও তাই ঘুমটা করে ফাঁক। কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। আজকে আমার মন হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সারায় কারি সারায় স্বপ্নে আঁকি মগ্ন গো। আজকে আমার মন হারাবার এলো কি সেই লগ্ন গো, কিসের সারায় কারি সারায় স্বপ্নে আঁকি মগ্ন গো। বউ কথা কও ওই তো বাজায় শাক, বউ কথা কও ওই তো বাজায় শাক। আবেশে আজ শুধু হৃদয় ওরে থাক, হেসে প্রহর বয়ে যায়। আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক, হেসে প্রহর বয়ে যায়। কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার।
জেঠুর প্রত্যেকটা গান একদম মাতিয়ে দিচ্ছে মন প্রাণ যাকে বলা যায়। মানে এত সুন্দর একের পর এক গানের ডালি, কোথাও মানে গানে নিয়ে যাচ্ছে আমাদের দূর দূরান্তে, আবার কোনো সময় শিমুল পলাশ এই সমস্ত ফুলকেও আমরা কাছে পাচ্ছি গানের মাধ্যমে। তো এটা তো এমনই একটা সাবজেক্ট যে সবকে একত্রে কাছে পাওয়া। এই মুহূর্তে জেঠুর ওয়াইফকে আমরা পেয়ে গেছি। মানে সঠিক জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়তো কঠিন সময় বা বিভিন্ন পথ অতিক্রম করতে গেলে একটা হাত দরকার পড়ে, একটা শক্ত হাতের প্রয়োজন পড়ে। সুতরাং সেই রকমই আমরা জেঠিমাকে এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। এই যে জেঠুর যে এত সুন্দর গানের গলা, ফুল সাপোর্ট করা হয় নাকি? পুরো সাপোর্ট করি, সবসময় সাপোর্ট করি এবং পছন্দও করি গানের মধ্যে থাকতে, মন ভালো থাকে। আচ্ছা, বাড়িতে রেগুলার চর্চা করেন জেঠু? সবসময়, সকাল বিকেল সবসময় করেন। আর এই যে বাড়িতে প্রতিদিন যে একটা গানের যে আবহ চলে আসছে, তাতে কীরকম আপনার দিক থেকে কীরকম সাপোর্ট পাওয়া যায়? খুবই মানে এক্সট্রিম লেভেলে আমি সাপোর্ট করি। নিজেও একটু গান টান শুনি, ভালোই লাগে। আমরা অবসর সময় গান শুনি, গল্প পড়ি, এগুলোই করি। নিজে গান করা হয়? ওই মাঝে মধ্যে ওনার সাথে একটু করি। আচ্ছা, আবৃত্তিও করেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্যামেরার সামনে দুকলে একটু শোনানো যাক। ও গো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। মানে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা যে একটা সাংস্কৃতিক পরিবার যাকে বলা যায়, মানে একদিকে গান একদিকে আবৃত্তি, একটা জমাটি ব্যাপার যাকে বলা যায়। তো এবার আমরা নেক্সট গানে যাব, জেঠুর মুখ থেকে একটু শুনে নেব। নেক্সট কোন গান? এবারে পলাতক ছবি থেকে শ্রী মুকুল দত্তের কথায় এবং সুর এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গান জীবনপুরের পথিক রে ভাই, গানটি করবার চেষ্টা করছি। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে, তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধুরে। তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধু, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে, আমি পড়ে রই।
সোনার পিঞ্জর দিলাম, বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই। অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি বন্ধুরে। অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি বন্ধু। কোথাও আমার মনের খবর পেলাম না, জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিন নাই। কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। বিদেশে ঘুরতে কার না ভালো লাগে বলুন তো? এই প্রথম কম খরচে বিদেশে ঘোরার সুবর্ণ সুযোগ। এই নিয়ে 11 বার পরিবার ও গ্রুপ নিয়ে ব্যাংকক ও পাটায়া ভ্রমণ, 4 রাত্রি 5 দিন। তাহলে আর দেরি না করে বেরিয়ে ভালোবাসার ভ্রমণ ব্যাংকক ও পাটায়া, সৌজন্যে এসটিভি বাংলা। শীঘ্রই যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 9123037670 এই নম্বর। দর্শক বন্ধুরা, মনের খবর পেলাম না সেটা তো গানে আছে, কিন্তু গানের খবর পাওয়ার জন্য আমরা কিন্তু জেঠুর বাড়িতে চলে এসেছি। সুতরাং এত সুন্দর সুন্দর গানের ডালি মানে জাস্ট ভাবা যায় না। অসাধারণ একটা গানের পরিবেশ বলা যায়, একটা মহল স্থাপন করা হয়েছে, মানে বোঝাই গেছে মানে একটা জমাটি ব্যাপার। তো আর একবার যারা গানের সাথে সঙ্গতে আছেন ওনাদের ছাড়া কিন্তু গান অসম্পূর্ণ। তো ওনাদের সাথে আরেকবার একটু পরিচয় করিয়ে দিই। দেবব্রত দাস আছেন তবলাতে এবং ঋতব্রত নাথ আছেন পারকাশনে। তো জেঠুর কাছ থেকে পরপর করে যে গান আমরা শুনতে পাচ্ছি একটা অসাধারণ, তো আমরা বললামই। এবার একদম আমরা লাস্ট গানে যাব এবং সেই গানে আমরা জেঠুর মুখ থেকে শুনবো যে উনি লাস্ট গান কি রেখেছেন। ইতিমধ্যে কিন্তু এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান, অর্থাৎ শিল্পীর কাছ থেকে যেরকম আমরা গল্প করব সেরকম কিছু গানও শুনব। এই রকম প্রতিভা যদি আপনাদের থেকে থাকে, এই রকম ট্যালেন্ট যদি আপনাদের থেকে থাকে, তাহলে আর দেরি না করে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, মানে এসটিভি বাংলার সাথে যোগাযোগ করবেন। আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। আর নতুন নতুন প্রতিভাদের, নতুন নতুন ট্যালেন্টকে উৎসাহ দিতে এসটিভি বাংলা কিন্তু তৎপর, একটা মঞ্চ প্রকাশ কিন্তু ঘটিয়ে চলেছে। সুতরাং আর দেরি না করে যদি গানের গলা থাকে, যদি ট্যালেন্ট থাকে, তাহলে অতি অবশ্যই কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আমরা একদম লাস্ট গানে আমরা যাব এবং জেঠুর মুখ থেকে শুনবো যে ওনার লাস্ট গানে উনি কি রাখছেন। হ্যাঁ, আমি একটা খুব বিখ্যাত গান ভূপেন হাজারিকা গেয়েছেন, দোলা, দোলার গান, সেই গানটা দিয়েই শেষ করব ভেবেছি আর কি। অসাধারণ একটা গান এবং সবার পরিচিত একটা গান, শুনে নিন গান। দোলা হে 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 দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই, রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা এ দোলা এ দোলা এ দোলা। হিয়া না হিয়া না হিয়া না হিয়া, হিয়া না হিয়া না হিয়া না হিয়া, হিয়া না হিয়া না হিয়া না হিয়া। দোলা 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 দোলা, দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিক করে যে মাথায় রেশমের কাজ। হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামা নেই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে তবুও বয়ে যাই দোলা এ দোলা এ দোলা এ দোলা।
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পরে ও পরে যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পরে ও পরে ও ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পরে ও পরে উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলা উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলা হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পারে আর দোলা যাবে না তো তোলা রাজা মহারাজার দোলা বড় বড় মানুষের দোলা এ দোলা এ দোলা এ দোলা আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা এ দোলা এ দোলা এ দোলা হেয়া না হেয়া না হেয়া না হেয়া 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 হেয়া না হেয়া না হেয়া না হেয়া। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। কমপ্লিট বাড়ি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের নিজের কাছের পরিজনদের বোঝানো হয়। তো এখন যাদেরকে আমরা পেয়ে গেছি অর্থাৎ জেঠুর ছেলে এবং বৌমাকে আমরা পেয়ে গেছি, সুতরাং ওনাদের মুখ থেকে একটু কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার। নমস্কার। এই যে এই বাড়িতে আসা একটা কালচারাল ব্যাপার, পুরোটা কেমন লাগছে? হ্যাঁ, আমি এখানে এসেছি আমার প্রায় 7 বছর হয়ে গেছে। তো এখানে ভালোই আছে। মা যেরকম আবৃত্তি করে, বাবা গান করে, আমি নিজে ডান্স করি, কিন্তু এখন অফিসের চাপে আমার করা হয় না। বাট এই ফ্যামিলিতে কালচার ব্যাপারটা রয়েছে এবং আমার অন্যান্য যে মানে আমার কাকা শ্বশুরদের ঘরে তাদের বাড়িতেও রয়েছে, তো ভালো। এই যে মাঝে মাঝে যে বাবা যিনি আছেন, এই যে গানের যে পরিবেশ, মাঝে মাঝে কি গান প্লাস আপনার নাচ এরকম কি যুগলবন্দি কিছু হয়? একবার হয়েছিল, ওই একবার ওই 25শে বৈশাখে একবার হয়েছিল, আর করোনার সময়তেও হয়েছিল, তখন আমার ননদও ছিল। তো ও ভালো গান করে, তো ওইখানে ও গান করেছে, আমি তার সেই গানের ওপর নাচ করেছি, এরকম হয়েছে। এখন ওর বিয়ে হয়ে গেছে, ও ব্যাঙ্গালোরে থাকে, তো এটা হয়েছে। উৎসাহ দেওয়া হয়? হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা এবার ছেলেকে পেয়ে গেছি, তো দাদার সাথে একটু কথা বলে নেব। এই যে বাবা, এই যে এত বয়সেও যে গানটাকে ধরে রেখেছেন, আপনি কি বলবেন? না, সেটা তো একটা নিশ্চয়ই একটা কমেন্ডেবল ব্যাপার। তার কারণ হচ্ছে যে যতদিন চাকরি করেছেন সেই রকম সুযোগ পাননি, এবার তারপরে যখন রিটায়ার করেছেন তারপর থেকে এই চর্চাটা বেড়েছে এবং আগে নিজেই চর্চা করতেন, এখন তবলা এবং পারকাশন সহযোগে চর্চা হয়, যেটাতে আরও বেশি উন্নতি হচ্ছে এবং কনফিডেন্স বাড়ছে এবং আরও বেশি বিভিন্ন অনুষ্ঠানে গান করার ইচ্ছা প্রকাশ হচ্ছে। তো সেটা দেখে খুব ভালো লাগছে এবং আমরা মাঝে মধ্যেই এরকম ভালো গান শোনার একটা সুযোগ পাচ্ছি আর কি। দর্শক বন্ধুরা, সফল একটা পরিবার ঠিক তখনই হয় যখন কিন্তু একটা কালচারাল ব্যাপার থাকে। এইখানে আজ এসে বোঝা গেল যে এখানে সবাই কালচার, মানে কালচার প্রিয় যাকে বলা যায়, মানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু সবার বসবাস। এখানে যিনি জেঠু এতক্ষণ আমাদের গান শোনালেন, সব থেকে ভালো লাগলো যে বিষয়টা, সেটা হচ্ছে উনি সব ধরনের শিল্পীর গান রেখেছিলেন আজ তালিকায়।
একজন প্রকৃত শিল্পী হতে গেলে সব ধরনের কিন্তু শেখাটা জরুরি, প্রয়োজন সেই নিষ্ঠা এবং শেখার আগ্রহ। সুতরাং জেঠুর এই বয়সেও আগামী তরুণ প্রজন্মের কাছে একটাই বার্তা হয়তো তুলে দিলেন আজ উনি, যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, বয়স একটা সংখ্যা মাত্র। যদি নিজের ইচ্ছা থাকে এবং এত সুন্দর যদি একটা পরিবার থাকে, সাপোর্টিভ পরিবার, সাপোর্টিভ একটা ফ্যামিলি যদি থেকে থাকে, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়, সেটা বয়সের কোনো ব্যাপার নয়। এবং জেঠু এটাই শিক্ষা দিলেন যে এই বয়সে এসেও কিন্তু গান করা যায়, সেটা যে প্রফেশনেই থাকুক না কেন। অনেকে বলে যে আমি এই প্রফেশনে আছি, আমি গানটা বজায় রাখতে পারছি না বা আমি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু সেটা নয়। যদি ভালোবাসা যায়, সেই অধ্যাবসা এবং একটা ফ্যামিলি সাপোর্ট যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই গানের জগতে তো আসা যায়। এবং গান কেন, বিভিন্ন ধরনের সমস্ত অ্যাক্টিভিটিসই করা যায়। তো এসটিভি বাংলায় দর্শক বন্ধুরা শুরু হয়ে গেছে কিছু কথা, কিছু গানের অনুষ্ঠান। আপনাদের মধ্যেও যদি এই রকম ট্যালেন্ট থেকে থাকে, আপনাদের মধ্যেও যদি এই রকম প্রতিভা থেকে থাকে, তাহলে সেটারকে তুলে ধরার দায়িত্ব বা মেলে ধরার দায়িত্ব এসটিভি বাংলার। তো সুতরাং আর ঘরে বসে অপেক্ষা নয়, যদি সুর থাকে গলায়, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়, বা আমাদের স্টুডিওতেও আপনারা আসতে পারেন। আজ এই পর্যন্তই। তো সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, সুতরাং আজকের মতো এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। আরও অনুষ্ঠান দেখার জন্য, নতুন নতুন অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলায় চোখ রাখতে হবে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।